আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা এমন একটি ঘটনা নিয়ে কথা বলবো যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকে রয়েছে আসল রহস্য। চলুন শুরু করা যাক। সবার আগে বলি, আমার ছাদ বাগানটা কেমন হয়েছে কমেন্টে বলে যাবেন। আজকে কথা বলবো আমাদের সোনিয়া আপুকে নিয়ে, যার এখন মিথিলাকে নিয়ে কথা বলা ফেঁসা হয়ে গেছে। সে বলে, যারা খুব জোরে কথা বলে, চিল্লাচিল্লি করে, তারা বিপজ্জনক নয়। প্রকৃত বিপজ্জনক তো তারা যারা কানে কানে ফিস ফিস করে কথা বলে। মনে রাখবেন, খাবারে বিষ ঢেলে দিলে ও তার ওষুধ আছে, কিন্তু কানের মধ্যে বিষ ঢেলে দিলে তার কোনো ওষুধ নেই। এটা আমার কথা না, এটা আমাদের সোনিয়া আপুর কথা। সে একটা ভিডিওতে সাশ্রয় কি বলে আমাদের শোনায়। তো বলি যে আপনাকে, যারা কানে কানে ফিস ফিস করে কথা বলে তারা খারাপ, তারা বিপজ্জনক। আর যারা লক্ষ লক্ষ মানুষের সামনে নিজের ভাই আর ভাইয়ের বইয়ের কথা প্রতিনিয়ত বদনাম করে, তাদের আপনারা কি বলবেন? ও, তারা তো হচ্ছে এক একটা ফির মাওলানা। তাদের কোনো দোষ নাই, দোষ তো তাদের যারা ফিস ফিস করে কথা বলে। আবার আরেকটা ভিডিওতে এই সোনিয়া আপু মিথিলাকে বলে যে মিথিলা নাকি কাল নাগিন। আবার সোনিয়া আপু আজকে একটা ভিডিওতে আসি বলে মিথিলার সাথে তাদের কোনো ঝগড়া মারামারি কিছু হয়নি। তাই তাই বলি যে কিছু যখন হয়নি, তাহলে হ্যাঁ, সোশ্যাল মিডিয়াতে এসে ভাইয়ের বইয়ের নামে এত এত বদনাম করার দরকার নাই। সেটা যদি সামান্য হয় তাহলে তো ঘরের মধ্যেও সমাধা করা যায়। শুধু শুধু কেন লক্ষ লক্ষ মানুষের কাছে, এলাকার মানুষের কাছে, বাড়ির মানুষের কাছে, পরিবারের কাছে মিথিলাকে ছোট করার? আসলে মানুষের কি পরিমাণ লোভ টাকার প্রতি, যে সামান্য বিয়ের জন্য সোশ্যাল মিডিয়াতে এসে বদনাম করে। যখন সে বুঝে মিথিলাকে ছাড়া তার ভিডিওতে ভিউ হয় না, এখন কি আর করার? মিথিলাকে তো ক্যামেরার সামনে আনা যায় না, সে তো আসে না। চাইছিল তাকে দেখে কয়টা টাকা ইনকাম করতে, কি আর করার, সে তো আর পারলো না। হয়তো এই জন্য বদনাম করে মিথিলার। আর যাই হোক, তোমাদের ফ্যামিলির বিষয় তোমরা ফ্যামিলিতে মিঠাই ফেলো, কারণ সোশ্যাল মিডিয়া সব মানুষ ভালো না। কেউ না কেউ তো বাজে মন্তব্য করবে, তাই না? আর তাছাড়া তাদের সাথে তোমাদের আবার মিল হবে, তখন কি আর আগের মতো কথা বলতে পারবে? পারবে না। নিজের মধ্যে একটা অপরাধ বোধ মনে হবে, অনুশোচনা হবে, তখন কি করবে? ওই মিথিলা তো সোশ্যাল মিডিয়াতে এসে তোমাদের নামে কিছু বলতেছে না, সেও তো পারতো তোমাদের নামে অনেক কিছু বলতে। তোমাদের নামে বলে সেলিব্রিটি হয়ে যেতে, সে তো করতেছে না। যতই হোক, তোমরা তার আপনজন, তাই না? তবে মিথিলারও উচিত হয় নাই সোনিয়া আপুদের ফ্যামিলির সাথে এরকম করার, কারণ ওনাদেরও তো একমাত্র ভাই সুজন। মিথিলাও ওদের ফ্যামিলির একমাত্র বউ, তাই ওরা উচিত ছিল ওদের সাথে একটু মানিয়ে নেওয়ার। কারণ কারণ একমাত্র বউয়ের অনেক দায়িত্ব থাকে, সে দায়িত্বগুলো পালন করা লাগে। দোষ তো দুই পক্ষেরই ছিল, এক হাতে তো তালি বাজে না। মিথিলাও চাইছিল যে ওর জামাইকে ওর কাছে করে রাখতে, শুধু ওকে দেখবে। আবার সোনিয়া পুরো চাইতো যে ওদের ভাই শুধু ওদের কাছে থাকুক, বইয়ের প্রতি এত ভালোবাসা না দেখে। এখন যেহেতু বইয়ের প্রতি এত বেশি ভালোবাসা দেখায়, তারপরে ওরা এবার খারাপ দিকটা দেখাইতেছে। কি আর করবে, সব শ্বশুর শাশুড়িতে এরকম। ছেলে যদি একটু বেশি ভালোবাসে বউকে, শ্বশুর শাশুড়ি তাদের আসল রূপ দেখায়, কারণ তারা চায় না তাদের ছেলে তাদের থেকে অন্য কাউকে বেশি ভালোবাসে। এখন একসাথে থাকলে তো ঝগড়াঝাটি, মান অভিমান, কত কিছুই না হয়। ফ্যামিলিতে এগুলো হবে যাবে, সব কিছু মেনে নিতে হবে, কারণ সবাই আমরা আবার এক হয়ে যাব। তাই বলে তো আর এরকম সোশ্যাল মিডিয়াতে এসে একজন আরেকজনের নামে বদনাম করতে পারি না, তাই না? তবে সোনিয়া আপুর কিছু কিছু দিক আমার অনেক খারাপ লাগছে, কারণ সে তার প্রতিটি ভিডিওতে মিথিলাকে নিয়ে শুধু কথা বলছে, খারাপ খারাপ কথা বলছে, অনেক অনেক খারাপ। তাই ওনাকে আমি মন থেকে এরকম ঘৃণা করতেছি। এর জন্য সে চাইলে অন্যভাবে কথাগুলো বলতে পারতো। এই কথাগুলো বলার কারণে মিথিলাকে তার হয়তো বাপের বাড়ি তো
মানুষ নানানভাবে নানা কথা বলতেছে, তার মা বাবাকে অপমান করবে। এগুলো তো আমরা আমরা গ্রামে থাকি আর ওরাও গ্রামে থাকে, সবারই জানা কথা। কারণ শ্বশুর বাড়ি থেকে কোনো মেয়ে বাপের বাড়িতে চলে আসলে তাকে নানানভাবে কথা শুনতে হয়। এখন মিথিলার বাড়ির মানুষ বলবে যে, খারাপ চোখে দেখবে যে তুমি তোমার স্বামীকে হাত করে নিয়ে চলে এসেছো, তোমার হাতে মুঠোয় রাখছো, ওর মা বাবাকে খাইতে দাও না, ও দেখতে দাও না, তুমি তো সব কিছু একা ভোগ করতে চাও। এরকম ওর মা বাবাকেও অনেক অনেক খারাপ কথা বলবে যে জামাইয়ের টাকা খাওয়ার জন্য মেয়েকে সহ নিয়ে এসেছো। যেহেতু সবাই সবাই জানে, সবাই ওর কারণে, সোনিয়া আপুর কারণে জেনে গেছে যে ও কি করতেছে ওর শ্বশুর বাড়িতে কেন। এগুলা কিন্তু ওর জানানো উচিত হয় নাই। কারণ এটা যে যেটা যেটা করেছে সেটা সেটা তোমাদের মধ্যে সমাধান করে আবার ওকে নিয়ে যেতে পারতে, তাই না? এগুলা এগুলা করে কি করছো তুমি? এই সোনিয়া আপুর ভিডিওগুলো দেখতাম শুধু একমাত্র মিথিলার জন্য, মিথিলাকে দেখার জন্য সোনিয়া আপুর ভিডিওগুলো দেখতাম। আর সেই সোনিয়া আপু মিথিলাকে নিয়ে খারাপ খারাপ কথা বলে। মিথিলার নাকি অহংকার বেশি, মিথিলার জেদ বেশি, মিথিলা নাকি হিংসুক। কিন্তু আমি বলি যে কি, মিথিলার মধ্যে না, শুধু এটা তোমার মধ্যেও আছে। তুমিও অনেক অহংকারী, তুমিও অনেক জেদি। আর মিথিলা শুধু তার স্বামীকে হাতে হাত করে রাখেনি, বশ করে রাখেনি, তুমিও তো তোমার স্বামীকে হাত করে রাখছো। তখন তো তোমার শ্বশুর শাশুড়ি কেউ কিছু বলে না। সবাই যদি জানতে চায়, এরকম তোমার থেকে অনেক কিছু শোনা যাবে। শুধু মিথিলার দোষ দিলে হবে না, সবাই সবার জামাইয়ের প্রতি একটু বেশি টান দেখায়, এটাই স্বাভাবিক। বস শুধু ও করে নাই, তুমিও করছো।